আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দুপুরে রান্নাবান্নাগুলো করব, তো ভাবলাম আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করা যাক। তো এদিকে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভাজি করব। সাথে ভাবলাম কিছুটা বেগুনও ভাজি করি। তো বেগুনে হলুদ লবণ লাল মরিচের গুঁড়া মাখিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ভাজি করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে রেখে দিয়েছি, সাথে নতুন আলু ভাজি করে নিব। তো নতুন আলু এভাবে ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো এক চুলায় আলুটা আমি ভেজে নিচ্ছি, আর এক চুলায় আমি তেল গরম হয়ে গেছে, এখন হচ্ছে বেগুনের পিসগুলা দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি আর কি। তো পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি এই যে আলুগুলো আগের থেকেই কেটে নিয়েছিলাম, এখন হচ্ছে আলুর মধ্যে হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি। আর বেগুনগুলা হচ্ছে এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এই টাইপের খাবার খেতে কিন্তু অনেক মজা হয়। তো খাবারগুলো কিন্তু খুবই সিম্পল, খেতে কিন্তু অসাধারণ। তো যাই হোক, একবার হলেও এই টাইপের খাবারগুলো একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয় গরম গরম ভাতের সাথে। তো বেগুনগুলা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দিলাম পালং শাক সিদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি। তো এভাবে সিদ্ধ করে বাগার দিলে পালং শাকটা খেতে বেশি মজা হয়। আর একবারে বাগার দিলে দেখা যায় খেতে তেমন একটা ভালো লাগে না। তো এই জন্য আমি প্রথমে সিদ্ধ করে নিলাম, পরবর্তীতে বাগার দিয়ে দিব আর কি। তো এখন শীতকাল, তো শীতের সময় কিন্তু অনেক বেশি পালং শাক পাওয়া যায় বাজারে। আর এই পালং শাকে কিন্তু পুষ্টিগুণ দিয়ে ভর্তি। তো যাই হোক, এদিকে আলুটা আমি সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। তো যাই হোক, খুব বেশি যে তেল দিছি তা না, সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো বেশি তেলযুক্ত খাবার খেতেও কিন্তু বেশি ভালো লাগে না। তো পালং শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন হচ্ছে ফোড়নে দিচ্ছি কিছুটা রসুন, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব হচ্ছে শুকনা মরিচ। তো শাকে কিন্তু শুকনা মরিচ বাগার দিলে খেতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো বাগার দিয়ে দিলাম আর কি। এখন নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। আর এদিকে মাছটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম একটু তেলাপিয়া মাছ ভাজি করি। তো গরম গরম ভাতের সাথে এটা খেতেও কিন্তু অনেক মজা হয়। তো এখন মাছে হলুদ লবণ লাল মরিচের গুঁড়া মাখিয়ে ভেজে নিব তেলের মধ্যে। আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলা ভেজে নিচ্ছি। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে খুব কড়া কড়া করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে, কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তো চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে সব খাবারগুলো আমার রান্না করা হয়ে গেছে। খাবারগুলো ভাবলাম এখন টেবিলে গুছিয়ে নেই। তো এই খাবারগুলো দিয়ে দেখা যায় গরম গরম ভাত খেতে অনেক মজা হয়। তো সাথে হচ্ছে লেবু শসাও কেটে নিয়েছিলাম। আর দুপুরে রান্না করেছিলাম বেগুন ভাজা, সাথে তেলাপিয়া মাছ ভাজা, নতুন আলু খুবই ছোট ছোট করে ভেজে নিয়েছি কেটে, আর হচ্ছে পালং শাক। তো এই ছিল আমার হচ্ছে দুপুরে রান্নাবান্নার আয়োজন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।